মাথার চুলের পাশের দিক ছোট, সামনে একটু বড়, এটা কি কুজা হিসাবে গণ্য হবে? আমি জানি কুজা করা হারাম, মেহেরবানি করে এই বিষয়ে আমাদেরকে জানাবেন। প্রিয় ভাইয়েরা, ইসলামে যে কুজার কথা বলা হয়েছে, হাদিসের পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষিদ্ধ করেছেন সেটা কি? নবীজি বলছেন মাথার কোনো অংশের চুল চেঁচে রাখো আর কোনো অংশের চুল রেখে দাও। এটা ইসলামী শরীয়তে কুজা, এটাকে হারাম বলা হয়েছে। কিন্তু এখন আমাদের সমাজে যেটা, যে আমি ধরেন যে বললাম যে ভাই আমার পাশ দিয়ে 3 নম্বর মারেন, চুল 3 নম্বর মারেন, আর এই জায়গায় 4-5 রাখেন, একটু বড় রাখেন, এটা শরঈ ভাবে কুজার হুকুমে আসবে না। যে আপনি একটুখানি এটার দিকে সাইড ছোট করছেন একটু বেশি, সামনে একটু বড় আছে। কুজা হচ্ছে চেঁচে ফেললে আর কোনো অংশ আপনি যদি চুল রেখে দেন, এটাকে শরীয়ত হারাম করছে। কিন্তু আধুনিক ভাবে মানুষ আর চুল চাষে না, এখন জিরো মারলে নেড়ার মতো হয়ে যায়। এখন কেউ একজন এদিক দিয়ে জিরো মারায়া এদিক দিয়ে হিরো মারাইছে, আছে না ভাই? এটা হচ্ছে তাসাব্বু মাল কুজা, কুজার সাথে সমন্বয়, এই হিসাবে এটাকেও নিষিদ্ধ করা হয়েছে। আর এইটার নিষিদ্ধের আরেকটা কারণ, এটা কোনো মুসলমানি চুল কাটা নয়, এটা অমুক নায়ক, তুমুক গায়ক, তুমুক খেলোয়াড়, তুমুক বিধর্মী, তুমুক ইসলাম পছন্দ করে না, এরকম কোন লোকের কালচার আমাদের সমাজের মধ্যে রূপান্তর হয়েছে, ঠিক কিনা? আচ্ছা ভাই, কোন মুসলমান ইমাম, কোন মুসলমান বক্তা, কোন মুসলমান ব্যক্তিত্ব জীবনে দেখছেন যে এদিক দিয়ে চাইছে, এদিক দিয়ে 3 টান, ওদিক দিয়ে 3 টান, মধ্যে দিকে উঁচু, সাইডে ভিন্ন কালার দেখছেন কোনদিন? কাবা শরীফের কোন ইমাম, মক্কা মদিনার ইমাম, দুনিয়ার কোন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার, তো আপনি কাকে আইডল বানাচ্ছেন? আপনি যদি ইসলাম দেখতেও চান তো এইগুলো মানুষকেও তো দেখতে হবে। সেই হিসাবে আপনি যদিও ন্যাড়া না করেন, কিন্তু এদিক দিয়ে জিরো মেরে এর মধ্যে দিয়ে উঁচু করা, হিপ হপ করা, তারপরে এই স্টাইল করা, এগুলা কুজার সাথে সমন্বয় বিষয়। সুতরাং এখান থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। এই চুল কাটা ইসলামের শরীয়ত পছন্দ করে না। আর যদি একদমই চেঁচে ফেলেন আর চুল রাখেন, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তবে সাইডে একটু ছোট করছি, ধরেন 4-5, মধ্যে একটু বড় আছে, সামনে কোনো এক পাশে একটুখানি হয়তো ভাঁজ করে রাখবো, এটা ওই হুকুমের মধ্যে যাবে না, এটা আপনার জন্য বৈধ। কিন্তু এটা আমাকে সবসময় মনে রাখতে হবে, কোন তাসাব্বু অন্য কোন ধর্মের সাথে আমার হচ্ছে কিনা, অন্য কোন সংস্কৃতির সাথে হচ্ছে কিনা, তাহলে এখান থেকে আমাদের বেঁচে রাখতে হবে। নফসের তাবেদারি করা যাবে না ভাই, তাবেদারি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন। নফস আপনাকে অনেক কিছুই বুঝাবে, আরে আধুনিক সমাজ কি হয়েছে তাই একটু করলে কত কে করছে, দেখলাম অমুক, এগুলো একটাও আপনার দলিল না। দলিল হচ্ছে ইসলামী শরীয়ত আপনাকে কি জানাইছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।